বদ্দি, বাসের মধ্যে কি করছিস? লিপস্টিক পরছি। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি আমার একটি পিকনিকের ভ্লগ। তো আশা করছি ভ্লগটা পুরোপুরি তোমরা দেখবে। আমরা সবাই মিলে পিকনিকে প্রচুর মজা করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদেরও দেখতে ভালো লাগবে। বাসে করে এখন আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিক স্পটে। কে বদ্দি, বাসের মধ্যে কি করছিস? লিপস্টিক পরছি। বাসে আবার কে লিপস্টিক পরে ভাই? সবাই পাইনি তো, বাড়িতে জানি খাবার। এর মানে কি মেকআপ আর্টিস্টরা পারে সব নাকি? আর মেকআপ আর্টিস্ট সব পারে, বাসার লিপস্টিক করতে পারে। বাহ, দারুণ দারুণ দারুণ। এরকম দৃশ্য খুব কমই দেখা যায়। আমরা পৌঁছে গেলাম সেই আকাঙ্ক্ষিত পিকনিক স্পটে, আর এসেই সাথে সাথে পেয়ে গেছে হাতে সকালের জলখাবার। তো পিকনিকে আজকে সকালের টিফিনে ছিল 4টে পাউরুটি, 2টো গুড়ের মিষ্টি আর একটি কলা। আমাদের বাড়ি থেকে পিকনিক স্পটে আসতে সময় লেগেছে প্রায় 4 ঘন্টা, তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দাঁড়াও, আগে ঝটপট খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। সকালে জলখাবারের পর্ব মিটতেই আমাদের পিকনিকের রান্নাবান্না কিন্তু সমস্তটাই শুরু হয়ে গেছে। আর আমরা যেখানে পিকনিক করছি তার পাশেই দেখো পাহাড়ি নদী, আর এই নদীর জলটা কিন্তু বেশ ঠান্ডা। ইচ্ছে করছে একটু স্নান করতে। দেখা যাক, থাকছি তো অনেকক্ষণই, যদি সময় পাই তাহলে অবশ্যই নদীতে একটু নামবো। তোমাদের সাথে গল্প করতে করতে বলতেই তো ভুলে গেলাম আমরা কোথায় পিকনিকে এসেছি। আমরা এসেছি তরাই। শিলিগুড়ি থেকে অনেকটাই কাছে, আর বাগডোগরা লাইন দিয়ে সেখানে যেতে হয়। আমাদের পিকনিক স্পটের ঠিক পাশে রয়েছে একটা বুদ্ধ টেম্পল। আমরা সেখানেই এসেছি দেখতে। কি সুন্দর দেখতে, ভেতরটা যেমন অপূর্ব, বাইরেটা খুবই সুন্দর। এত সুন্দর জায়গা দেখে আমরা একটু ফটো তুলে নিচ্ছি, আর এরই ফাঁকে আমি কয়েকটা শর্ট তুলে নিলাম রিলসে আপলোড করব বলে। এবার আমরা বেরিয়ে পড়েছি তরাইয়ের আশেপাশটা একটু দেখতে। তবে বন্ধুরা, আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নেই, দেখো ঝোপঝাড়, আর এখানে একটু চা বাগানও রয়েছে, যদিও চা বাগানে চা পাতা আর নেই। আর দেখো এখানে আমি একটু জঙ্গলে ফুল পেয়েছি, তো ফুলটা দেখতে তো খুবই ভালো লাগছিলো, এই জন্য আমি চুলে দিয়ে দিয়েছি। তবে এই ফুলটা কিন্তু একটু বিষাক্ত, কারণ কি আমার হাতটা একটু চুলকোচ্ছিল। অবশেষে এই গরমে একটু গলা ভিজাতে নিয়ে নিয়েছি একটি স্প্রাইট। পাহাড়ি এলাকায় এসেছি আর এখানকার মোমোস ট্রাই করবো না, তাই জন্য চলে এসেছি একটা ধাবাতে। নিয়ে নিয়েছি 1 প্লেট মোমো, আর এই 1 প্লেট মোমোর প্রাইস ছিল 30 টাকা। এখন আমরা চলে এসেছি সেই বিখ্যাত তরাইয়ের বাঁশের ব্রিজ। এখানে কিন্তু আশেপাশে প্রচুর পিকনিক স্পট রয়েছে, কিন্তু তরাইয়ের এই বাঁশের ব্রিজটাই আমাদের কেন জানি না আকর্ষিত করেছিল। তাই জন্য তো আমরা অন্যান্য আর কোনো পিকনিক স্পটে না গিয়ে সরাসরি চলে এসেছি এই তরাইয়ে। এই তরাইয়ে মূলত এই পাহাড়ি নদী এবং এই বাঁশের ব্রিজ দেখতেই সবাই আসে পিকনিক করতে। আমরা এখানে পিকনিক করতে এসেছি পাড়ার সাথে, তো সেজন্য আমরা বাসে করে এসেছি, আর সাথে রান্না করার জন্য হাঁড়ি কড়াই সমস্ত বাসনপত্র আর রান্না খাবার দাবারে যা প্রয়োজনীয় সমস্ত কিছু কিন্তু আমরা নিয়ে এসেছি। কিন্তু কেউ যদি চায় যে শুধুমাত্র ঘুরতে আসবে, তারও কিন্তু ব্যবস্থা রয়েছে, কারণ এখানে আশেপাশে প্রচুর দোকান রয়েছে, যেমন ফুচকা, আইসক্রিম, মোমো, আর এখানে পাহাড়ের ওপরে কিন্তু হোটেলেরও রয়েছে এবং টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। চোখের সামনে এত সুন্দর পাহাড়ি নদী দেখে আর নিজেকে আটকে রাখতে পারছি না। চলো একটু জলে পা ভেবেছিলাম শুধুমাত্র পা ভেজাবো, কিন্তু যেই না জলে নামলাম অমনি ইচ্ছে করলো গোটা জলে গাটা ভিজিয়ে নিতে। আর এরকম পাহাড়ি নদী আমি প্রথমবার স্নান করছি, প্রথমবারই নেমেছি, আর এই জন্য আমি আজকে ভীষণই এক্সাইটেড। আর এইদিকে দেখো আমার ভাই পুরো শুয়েই পড়েছে জলের মধ্যে।
আর দেখতে দেখতে আমাদের পিকনিকের মাটন কষাও কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এবং তার সমস্ত যে খাবার দাবারগুলো হয়েছে সেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখো, চাটনি আছে এখানে, বাঁধাকপির তরকারি, ডাল, পাঁপড় ভাজা, মাটন, মিষ্টি, আরও অনেক কিছু। তো আমি যেহেতু জলে নেমেছিলাম তাই জন্য আমার জামা তো ভিজে গেছিলো, আমি তাই চেঞ্জ করতে চলে গেছি। তো এই ফাঁকে এসে দেখছি এক ব্যাচ বসে গেছে। তারপরে আমি চেঞ্জ করে বসে পড়লাম খেতে। আর এখানে দেখতে পাচ্ছ শুধু কিন্তু আমরা একা আসিনি পিকনিক করতে, আরও বহু জায়গা থেকে বহু ট্যুরিস্ট এসেছে। আর যে দেখতে পাচ্ছ এখানে চেয়ার, ছাতা, এই সমস্ত কিছু কিন্তু এখানেই ভাড়া পাওয়া যায়। কেউ যদি চায় বাড়ি থেকেও আনতে পারে, কিন্তু আমরা এখানে এসেই কিন্তু ভাড়া নিয়েছি। আর এখন আমরা সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, এবার আমরা রওনা দেব বাড়ির পথে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন অন্য ভিডিওতে। আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তোমরা সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।